লিবিয়ার এক যুবক নাম আমির মনসুর আল মাহাদি আল গাদ্দাফি, উনি এই সপ্তাহে হজ করার জন্য, যেহেতু হজের মৌসুম চলছে, হজ করার জন্য চলে গেলেন বিমানবন্দরে। তো ওনার যতগুলো সহকারী ছিল, যাদের সঙ্গে উনি হজে যাবেন, সবাইকে বিমানে ওঠার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু ইমিগ্রেশন কাউন্টার থেকে ওনাকে আটকে দেওয়া হলো এবং বলা হলো ওনার নামের শেষে গাদ্দাফি, এটা সমস্যা দেখানো হলো। কারণ গাদ্দাফি লিবিয়ার এক সময়কার প্রেসিডেন্ট এবং ওনাকে সন্ত্রাসী বলা হতো, ওনার নামে ভয়ে কাঁপতো সবাই। তো নামের শেষে গাদ্দাফি, এই সমস্যাটা দেখানো হলো এবং ওনাকে বিমানে উঠতে পারমিশন দেওয়া হলো না। যখন এয়ারপোর্ট থেকে ওনাকে পারমিশন দেওয়া হলো, ক্লিয়ারেন্স পেয়ে গেলেন, তখন বিমানের পক্ষ থেকে বলা হলো ওনাকে উঠতে দেওয়া হবে না। বিমান উড়ে চলে গেল। তখন স্বাভাবিকভাবে ওনার আশেপাশে যারা ছিল ওনাকে সান্ত্বনা দিতে শুরু করলো। তখন উনি বললেন যে আমার সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার বিশ্বাস, আমি হজ করার জন্য বাসা থেকে বের হয়েছি এবং আমি হজ করব, এরপর ইনশাআল্লাহ আমি বাসায় ফিরব। আমি 100% বিশ্বাসী, আমি হজ করবই। এই বিশ্বাস নিয়ে তিনি অপেক্ষায় থাকলেন। তো কিছুক্ষণ পর বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বিমান আবার ফিরে এলো। তখন উনি ভাবলেন যে হয়তো আমাকে নিতে এসেছে, কিন্তু বিমানের পাইলটের পক্ষ থেকে বলা হলো না, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফিরে এসেছে, সেটা মেরামত করার পর আবার বিমান উড়ে যাবে। সেটা মেরামত করা হলো, কিন্তু পাইলট ওনাকে উঠতে দিলেন না। বিমান আবার আকাশে উড়ে গেল। উড়ে যাওয়ার পর উনিও আবার বললেন যে আমার বিশ্বাস, আমি হজ করতে পারবো, আমি হজে যাব, হজ করার পরে আমি বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কঠিন বিশ্বাস নিয়ে তিনি কথাটা বলেছেন। কতটুকু বিশ্বাস যে বিমান উড়ে যাওয়ার পরেও ওনার বিশ্বাস থাকে। এর লোকাল বাস না তো, তারপরে বিশ্বাস আছে। কিছুক্ষণ পর আবার একই কথা, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, বিমান আবার ফিরে আসলো। এবার পাইলট, যিনি দুবার এই আমির মনসুর আল মাহাদি আল গাদ্দাফিকে বিমানে উঠতে দেয়নি, সেই পাইলট নিজেই বললেন যে গাদ্দাফিকে ছাড়া বিমান আর যাবে না। দেখুন আল্লাহ পাক তার মান সম্মান মর্যাদা কতটুকু বাড়ালেন, তার গুরুত্ব এই সময়টাতে আল্লাহ পাক কতটুকু বাড়িয়েছেন। পাইলট নিজেই বলছেন যে ওনাকে ছাড়া বিমান যাবে না। তখন তিনি উঠলেন এবং সবাই তো তাকে রিসিভ করে নিয়ে যাচ্ছে, কত সম্মানের সঙ্গে নিয়ে যাচ্ছে, সাধারণভাবে না, এক্সট্রা সম্মান দিয়ে সবাই সেলফি উঠাচ্ছে ওনাকে নিয়ে, যে এমন একজন মানুষ বিমানে যার জন্য 2 বার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। অলৌকিক বিষয় এখনো পর্যন্ত আছে, যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করে কঠিনভাবে, আল্লাহ পাককে মানে, যারা মন থেকে যারা বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন, তিনি আমার সঙ্গে আছেন, আমার বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলছেন আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। পৃথিবীতে মানুষের ডাকলে মানুষ অসন্তুষ্ট হয়, আর আল্লাহ পাক এমন সত্তা যাকে না ডাকলে তিনি অসন্তুষ্ট হন। তিনি ডেকেছেন, মন থেকে ডেকেছেন। তার ইমানি জজবা কতটুকু ছিল, আল্লাহ পাক এখানে একটা অলৌকিকত্ব এখানে আমরা বলতেই পারি। তো তখন উনি বিমানে উঠলেন, এরপর বিমান নিয়ে তাকে সৌদিতে পাড়ি জমালো, আর কোনো সমস্যা দেখা দেয়নি। এই বিষয়টি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের যতটুকু ইমান আছে, কতটুকুই বা আছে, তো সেই ইমানের বিষয়টা আমরা যেন আরও ত্বরান্বিত করতে পারি এবং আল্লাহ পাকের উপর আমাদের বিশ্বাস যেন আরও অটল থাকে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক আমার সঙ্গে আছেন। বালা মুসিবত বিপদ আপদ যাই হোক না কেন, আমার রব আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে এই গাদ্দাফির মতো আল্লাহ পাক আমাদেরকেও হয়তো কবুল করতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার উপর বিশ্বাসে অটুট রাখার তৌফিক দান করুক। আমিন।